বিন তামির দিয়া আমার সারা দেশ জাদু বিদ্যা পাঠ করায়া সারা দেশের মাঝে আল্লাহ ওয়ালাদেরকে তাড়ায় দিব, সারা দেশ থেকে ইসলাম মিটা দিব, সারা দেশ থেকে মোল্লাবাদীদের তাড়ায় দিব। মোল্লাবাদীরাদেরকে ডাক দিয়া বলবো মাঠ আয় খেলা হইব, এদেরকে দেশে থাকতে দিব না, এদেরকে আল্লাহ আল্লাহ বলার মতন কাউকে দিব না। আব্দুল্লাহ বিন তামির জাদু বিদ্যা শিখাইতে লাগলো। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির এত পরিমাণ জাদু বিদ্যা শিখা নিছে, যে পরিমাণ জাদু বিদ্যা শিকার পরে আর কোনো বাকি থাকে না। একটা সুস্থ মানুষ দাঁড়ায় রয়েছে, জাদু ফুইরা ফু দিয়া পাগল বানায়লা। একটা বিলাই দাঁড়ায় রয়েছে, জাদু ফুইরা ফু দিলে কুত্তা হয়ে যা। কত বড় জাদু বিদ্যা শিখছে বলেন তো? জাদু বিদ্যা সত্য না আল্লাহর কোরআন সত্য? আব্দুল্লাহ বিন তামির খেয়াল করে রাস্তার মাঝে কে যেন একটা বাঙ্গা ঘরের মাঝে কুড়ে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। কে যেন চিল্লায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির কোন ওই কালিমাটা, ওই বাক্যটা যেই মাত্র আমার কানের ভিতরে পাড়ি দিল, আমার কলিজার মাঝে একটা ধাক্কা লাগে গেছে, আমার কলিজার মাঝে একটা ধাক্কা লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত হাজার হাজার জাদু বিদ্যার বই পড়লাম, কোন বইয়ের মাঝে এত মজার বাক্য নাই। সুবহানাল্লাহ কইতেন। কোন ধর্মের বইয়ের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহ তাআলা বলে ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ বিচার দিনের কসম কাটলাম, প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম, আরাফার ময়দানের কসম কাটলাম। ও যুবক ভাই প্রশ্ন করতে পারেন, হুজুর আমার আল্লাহর কথা তো সব সত্য, এতে কোনো সন্দেহ নাই, কি কোন আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের ভিতরে যা বলছে বলেন তো মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়া বলেন না, কোরআনে যা আছে মিথ্যা না সত্য? আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ চারটা কসম খাইটা জানায়া দিলাম। কতিল আসহাবুল উখদুদ, পরীক্ষা খননকারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এর সারমর্ম হলো ষড়যন্ত্রকারী যারা আছে এদেরকে ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে অতীতের একটা ইতিহাস আমাদেরকে জানায় দিয়া কয়, অতীতের ইতিহাসের দিকে তাকাও। অতীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছিল, অতীতে যারা ধর্ম নিয়ে ষড়যন্ত্র করেছিল, অতীতে যারা চাইছিল আমি আমার ক্ষমতায় ঠিক থাকবো, ক্ষমতা কোনোদিন ছাড়বো না, বলেন তো ক্ষমতা কি? ক্ষমতার মালিক জনগণ না আমার আল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা জানায় দেয়, জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অতীতের একটা ঘটনা জানায় দিলাম। এই ঘটনার মতন যে বা যারাই ষড়যন্ত্রকারী হইবা, যারাই দাওয়াতে তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করবা, যারাই চাইবা দাওয়াতে তাবলীগ বন্ধ হয়ে যাক, যারাই চাইবা মাদ্রাসা বন্ধ হয়ে যাক, যারাই চাইবা মসজিদ বন্ধ হয়ে যাক, যারাই চাইবা আজান বন্ধ হয়ে যাক, যারাই চাইবা দেশ থেকে ইসলাম মিটে যাক, আল্লাহ কয় অতীতের দিকে তাকাও, অতীতের দিকে তাকাও। অতীতে আমি আল্লাহ যেভাবে ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ষড়যন্ত্রকারীদেরকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন সহ সব তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়। আপনার আমার নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আল্লাহ পিছনেরা কয় না, আওয়াজ দিয়ে কর না, আমাদের নবীর নাম কি? কিতাবের মাঝে উল্লেখ করা হয়
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগের একটা ইতিহাস, 70 বছর আগের একটা ঘটনা। আল্লাহ তাআলা এই ঘটনাটা নবীরে জানায় দিয়া কয়, নবী আমার জানো, ওই ঘটনা দিয়া তোমার উম্মতদেরকে শিক্ষা দিয়া যায়ও। এই ঘটনার সাথে যে বা যারা শরীক হয়ে যায় বা সংযুক্ত হয়ে যায় বা যেরাই এদের সাথে মিলে যাইবা, এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিবাম। এজন্যই তো মুরব্বীরা বলে, সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। আমাদের আকাবিররা আমাদেরকে জানায় দে, সাবধান, সুর বাটপারদের সঙ্গী হইও না, জিনাগুরুদের সঙ্গী হইও না, আঞ্জাদিয়া গাঞ্জা খায় তাদের সঙ্গী হইও না, মদকুরুদের সঙ্গী হইও না। সঙ্গী হইবা তো নামাজিদের সঙ্গী হও, সঙ্গী হইবা তো জিকিরকারীদের সঙ্গী হও, সঙ্গী হইবা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত যার কাছে আছে তার সঙ্গী হও। জানো তোমার বন্ধুটা যদি ভালো হয়, এই দুনিয়াতেও সম্মান পাইবা, আখিরাতে বন্ধু বন্ধু ভালো ভালো মিলিয়া আল্লাহর জান্নাতে যাইবা। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনার আমার নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগে ইয়ামান দেশে একজন বাদশা ছিলেন, যার নাম উল্লেখ করা হয় ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ বড় একটা জালিম বাদশা ছিলেন, বড় একটা স্বৈরাচার ছিলেন। তার রাজত্বটা পুরা ইয়ামান দেশটারে এমনভাবে সাজাইছি, সেনাবাহিনী বলো আমার লোক, আর্মি বলো আমার লোক, র্যাব বলো আমার লোক, পুলিশ বলো আমার লোক, ফাতি নেতা থেকে নিয়ে টপ নেতা পর্যন্ত সব আমার লোক। যেদিকে যাইবা সব আমি আমার বানায় রাখছি। উদ্দেশ্যটা হলো দেশ আমি যতদিন বাইসা আছি আমি সালামু। ইউসুফ জুনাওয়াজের কাজ ছিল, তার দেশের মাঝে বড় একটা পণ্ডিত আছেন জাদুকর। ওই পণ্ডিতরে দিয়া সকাল বেলায় জাদু বিদ্যা পাঠ করাইতো, সন্ধ্যা বেলায় জাদু বিদ্যা পাঠ করাইতো। জাদু বিদ্যা পাঠ কইরা কইরা দেশের মাঝে গন্ডগোল লাগায়া রাখতো। দলে দলে মারামারি করে, স্বামী স্ত্রী মারামারি করে, ভাই ভাই মারামারি করে। উদ্দেশ্যটা হলো সারা দেশ মারামারি করবে, মারামারি করবে, সারাদিন মারামারি করবে, সারা রাত মিলবে, আবার সারাদিন মারামারি করবে, সারা রাত মিলবে। তারা তাদের দ্বন্দ্ব মিটাইতে মিটাইতে দিন যাবে, আমার চেয়ার আমার কাছেই থেকে যাবে। আর এইটা থেকে শিক্ষা পাইছি না আমরা বাংলাদেশের এরাও ক্ষমতা আইসা কয়, আমার ক্ষমতা যাওয়ার সময় হইলেই বাংলাদেশও করোনা আইব, ক্ষমতা যাওয়ার সময় হইলে বাংলাদেশও বন্যা আইব, ক্ষমতা যাওয়ার সময় হইলে বাংলাদেশও ডেঙ্গু মশা আইব, নির্বাচনের সময়টা হইলেই করোনা আয়রে কি ব্যাপার। আয়ে না আয়ে না, শিখছে এইডি দেখে, ইতিহাস থেকে। এইভাবে 15 বছর না 100 বছর যাওয়া লাগবো। বলেন তো 1000 বছর গেল ক্ষমতার মালিক কে? ইউসুফ জুনাওয়াজের কাছে মুরব্বী পণ্ডিত আইসা ডাক দিয়া কয়, বাদশাহ আমার বয়স হয়ে গেল, বয়সের বারের কারণে আগের মতো জাদু বিদ্যা আমি পড়তে পারি না, একটা বললে আরেকটা হয়। রাত্রেবেলায় যখন রাস্তা দিয়ে হাইটা যায়, চাঁদনি রায় তুলে মনে হয় যেন এটা নদী। আমাদের নেত্রকোনা রাজীবপুরি ভাই আছে না, শরীফুজ্জামান রাজীবপুরি, তার এলাকাতে একটা গ্রাম আছে জালালপুর। গতকালকে আলোচনা হয়েছে রাজীবপুরি ভাইয়ের সাথে দুইজনে। ভাই জালালপুরের ইতিহাস মনে আছে তো? ইতিহাসটা এরকম আছে, জালালপুরের মানুষ বাঁশের গেছে ওয়াজ করে যখন যা পূর্ণিমার রাত, আরেক ভাই ক্ষেত আলবায়াত হইছে, আগে তো নাঙ্গল দিয়ে আলবাইতো, আলবায়াত হইছে, চাঁদনি রাইতের আলো বালুর মধ্যে জিলিক দিয়ে উঠছে, সবটি কয় নদী সামনে লাভ দে, মানে চৌকে ঝাপসা মারলে আর কি এরকমটা হয়। মুরব্বী হলে দেখেন না, চৌকে একটার মধ্যে আরেকটা দেখা যায়। মুরব্বী পণ্ডিত আইসা কয়, ও বাদশাহ আমি আর আগের মতো পড়তে পারি না, আমার একজন নতুন মানুষ দাও, ভালো একটা যুবক দাও, মেধাবীওয়ালা একটা যুবক দাও, সুন্দর সুদর্শনওয়ালা একটা যুবক দাও। কিতাবের মাঝে উল্লেখ করা হয়
বাদশাহ সারাটা দেশ যাচাই বাছাই কইরা তালাশ কইরা একটা যুবকরে নির্ধারণ করলো। যুবকটার নাম আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাটারে জাদু বিদ্যা শিখাতে শুরু করলো। ও ভাই বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? বাদশাহর উদ্দেশ্য হলো আব্দুল্লাহ বিন তামির রেদিয়া আমার সারা দেশ জাদু বিদ্যা পাঠ করায়া সারা দেশের মাঝে আল্লাহ ওয়ালাদেরকে তাড়ায়া দিব, সারা দেশ থেকে ইসলাম মিটা দিব, সারা দেশ থেকে মোল্লাবাদীদের তরায়া দিব। মোল্লাবাদীরাদেরকে ডাক দিয়া বলবো মাডো আয়ো খেলা হইব, এদেরকে দেশে থাকতে দিব না, এদেরকে আল্লাহ আল্লাহ বলার মতন কাউকে দিব না। আব্দুল্লাহ বিন তামির জাদু বিদ্যা শিখাইতে লাগলো। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির এত পরিমাণ জাদু বিদ্যা শিখা নিছে, যে পরিমাণ জাদু বিদ্যা শিখার পরে আর কোনো বাকি থাকে না। একটা সুস্থ মানুষ দাঁড়ায় রয়েছে, জাদু ফুইরা ফু দিয়া পাগল বানায়লা। একটা বিলাই দাঁড়ায় রয়েছে, জাদু ফুইরা ফু দিলে কুত্তা হয়ে যা। কত বড় জাদু বিদ্যা শিখছে বলেন তো? জাদু বিদ্যা সত্য না আল্লাহর কোরআন সত্য? একদিনের ওয়াকিয়া উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির তার রাস্তা, যে রাস্তা দিয়া সব সময় চলাফেরা করে, রাস্তাটা কোনো এক কারণে পরিবর্তন হলো। অন্য একটা রাস্তা দিয়া যখন যায় খেয়াল করে রাস্তার মাঝে কে যেন একটা বাঙ্গা ঘরের মাঝে কুড়ে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। কে যেন চিল্লায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির কোন ওই কালিমাটা, ওই বাক্যটা যেই মাত্র আমার কানের ভিতরে পাড়ি দিল, আমার কলিজার মাঝে একটা ধাক্কা লাগে গেছে। আমার কলিজার মাঝে একটা ধাক্কা লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। এত হাজার হাজার জাদু বিদ্যার বই পড়লাম, কোন বইয়ের মাঝে এত মজার বাক্য নাই। সুবহানাল্লাহ। কোন ধর্মের বইয়ের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আছে লাইলং আছে, হেদের বই লা ইলাহা ইল্লাল্লাহ নাই। মুহাম্মদ নাই, মুহাম্মাদং আছে, মুহাম্মদ নাই, কো মজাও নাই। দেখেন যারা সত্যি নবীরে ভালো পায়, নবীর নামটা নিলে যেন বুকের ভিতর থেকে একটা ভালোবাসা অটোমেটিক প্রকাশ পায়। আব্দুল্লাহ বিন তামির কই জানো, যেই মাত্র আমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা বাড়ি দিল, বাড়ি দেওয়ার সাথে সাথে আমার কলিজার মাঝে একটা ধাক্কা দিল। এত মজা লাগলো, আশ্চর্য হয়ে গেলাম। কে পড়ে এত মজার জাদু? কে পড়ে এত মজার জাদু বিদ্যা? তো আমি কোনোদিন পাই নাই। আব্দুল্লাহ বিন তামির খান আমি ওই ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে লক্ষ্য করি একজন মুরব্বী বয়সের 12-3 মাথায় একত্র হয়ে গেছে। মুরব্বীটা চিল্লায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীটার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা শোনার পরে আমি পাগল হয়ে গেলাম। ডাক দিয়া বললাম চাচা, এত মজার জাদু বিদ্যা তো আমি কোথাও পাই নাই, আপনি কোথায় থেকে পাইলেন? আমারে শিখায় দেন। মুরব্বীটা বলে তুমি কে? বলে আমি ওই ইউসুফ জু নওয়াজ, এই দেশের বাদশার লোক। বলে তুমি কি চাও? বলে আমি চাই আমার বাদশার মূলটার কেটে আমারে দিয়া জাদু বিদ্যা পাঠ করাইয়া
দেশ থেকে ইসলাম বিতরণ করবে, মৌলবাদীদের বিতরণ করবে, টুপিওয়ালাদের বিতরণ করবে। দেশের কোনো মসজিদের মিনারায় আজান হবে না। এইটাই আমাদের বাদশার টার্গেট। এই জন্য আমারে জাদুবিদ্যা শিখায়। আল্লাহর বান্দাটা, আল্লাহর ওলিটা ডাক দেয়া কয়, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ বিন তামের। বলে তামের, আমারে চিনো, আমারে চিনো। আমার টার্গেট হলো এই দেশের প্রতিটা গড়ে গড়ে, প্রতিটা মানুষের জবানে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করানো। ওই যে আপনাদের মাদ্রাসা নূরিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম লালপুর মাদ্রাসার আসাতিজা ইকরামদের জিজ্ঞাসা করিও, আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা বেতন পান না, লাখ দেড় লাখ 2 লাখ টাকা বেতন বাকি থাকে, বেতন নাই, টাকা নাই, পয়সা নাই, সময় মতো খানিও পান না, এরপরও কেন ফইরা রইছেন? তারা বলবে, আমরা টাকার জন্য পরে থাকি নাই, আমরা বাতের জন্য পরে থাকি নাই। আমাদের উদ্দেশ্য হলো লালপুরের প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে ফজরের পরে আল্লাহর কালামের তেলাওয়াত আওয়াজ উঁচু হবে। এটাই, আর কিচ্ছু না। অন্যথায় বেতন মনে করি 2 লাখের মতন বাকি যারা শুনছি, বেতন সম্ভবত প্রায় 2 লাখ টাকা বাকি, এরপরও পয়রা রয়েছে কেন? ওই একটাই উদ্দেশ্য, আল্লাহরে পাওয়া, আর কিচ্ছু না। আর যদি দুনিয়ার উদ্দেশ্য নিয়ে চাকরি করে, দুনিয়াও পাইতো না, আখেরাতেও পাইতো না। দুনিয়ার জন্য আমি আশা করি কোনো হুজুর ইমামতিও করে না, শিক্ষকতাও করে না, একমাত্র আল্লাহর জন্য। আর যদি দুনিয়ার জন্য করতো, তাহলে অটো চালাইলেও 15,000 টাকা মাসে বেতন পা, মসজিদের ইমামতি করে 3,000 টাকা বেতন নেওয়া লাগে, বেরিয়ে থাকলো না। জানি না আপনারা কোনটা মনে করেন। আমি নুরুল আমিন যদি মসজিদে না থেকে শুধু ড্রাইভিংও করি, আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভিং পারি। এই ময়মনসিংহ শহর থেকে কোম্পানিগঞ্জ সিলেট নিজে একা ড্রাইভ করি, কম পারি না, বালাই পারি। নিম্নে 15-20 হাজার টাকা আমার বেতন থাক মাসা পড়লো, এরপরও 10,000 টাকা 8,000 টাকার চাকরি করি কেন? বলে একমাত্র আল্লাহর জন্য, আর কিচ্ছুর জন্য না। আব্দুল্লাহ বিন তামের কয়, তামের, আমার উদ্দেশ্য হলো ইয়ামানের প্রতিটা মানুষের মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চালু করা। তামের কয়, আমারে চিনেন? আমি কেডা? আমারে চিনেন? বলে কে? আমি আব্দুল্লাহ বিন তামের। আমি যদি ইচ্ছা করি আপনারে জাদু দিয়া পাগল বানায় লাইমু। কথা বুঝতেছেন নি আপনারা? তামের কয়, চাচা আপনি কি আমারে চিনেন? আমি ইচ্ছে করলে আপনারে জাদু দিয়া ফু দিমু, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহর ওলিটা তামের চেহারার দিকে তাকায়া কায়দা দিছে, চোখ বায়া বায়া পানি পড়ে, আকাশের দিকে তাকায়া একটা ডাক দিয়া কয়, আল্লাহ। সবাই ডাক দেন না আল্লাহ। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুরব্বিটা আকাশের দিকে তাকায়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার দেশের বাদশাহ ইউসুফ জুন আমাদের টার্গেট আব্দুল্লাহ বিন তামেরের মাধ্যমে দেশ থেকে ইসলাম মিটানো। আমার মন চায় আব্দুল্লাহ বিন তামের দিয়া সংসদ থেকে ইসলাম চালু করা। দেখছেন তো, আমার দেশের যারা নেত্রী হয়, যারা এমপি হয়, মন্ত্রী হয়, সংসদে কিন্তু বিসমিল্লাহ নাই। কারণ জানে বিসমিল্লাহ গয়া যদি কাজও শুরু করে বরকতে যাইব, আর বিসমিল্লাহ গয়া কাজ শুরু করলে এটি তো চুরি বাটপারি করন যাইতো না। লেগে আগে কয় সংসদ আয়া যা কয়াম সব মিস কথা, এখন তো জানিয়াম সব জনগণের নাম দিয়ে নিয়াম সব আমার, তাহলে আগে সংসদ থেকে বিসমিল্লাহটা উড়াইয়া দাও। আল্লাহ আমার দেশে এমন একজন নেই পড়েন বাদশা কবুল করো, যে সংসদে প্রথম বিসমিল্লাহ উঠায়া সারাটা দেশ তোমার কুরআন ও হাদিসের মধ্যে চালাবে। চিল্লায় বলেন না আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুরব্বিটা লম্বা সময় আকাশের দিকে তাকায়া চোখের পানি পালায়া অল্প লম্বা সময় পরে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ কয়, চাচা কাঁদলেন খেন, এখন হাসেন খেন? বুঝছি চাচা, বুঝতে পারছি আমি যে আপনারে জাদু দিয়া পাগল বানাইলাম, এই ভয়ে কাঁদছেন। আল্লাহর ওলিটা চোখের পানি পালায়া কয়, আব্দুল্লাহ, আমারে তুমি জাদু দিয়া পাগল বানাইবা এই জন্য কাঁদি নাই। বলে তাহলে কাঁদলেন কেন? ও আব্দুল্লাহ,
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি কাঁদার উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ যে তোমার চেহারাটা এত সুন্দর করে বানাইছে, তোমারে এত সুন্দর করে বানাইছে, তোমারে কেমনে আল্লাহ জাহান্নামে ফুরাবে এই ভয়ে কাঁদছিলাম। আরে আব্দুল্লাহ আমার জাদু দিয়ে পাগল বানাইবা, এই জন্য আমি কাঁদি নাই, আমি তো কাঁদছি তুমি যে জাহান্নামে জ্বলবা। এত সুন্দর একটা মানুষ তোমারে আমার আল্লাহ বানাইছে, তোমারে কেমনে মালিকের জাহান্নামে মালিক জ্বালাবে, তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা, এই ভয়ে কাঁদছিলাম, অন্য কোনো উদ্দেশ্য কাঁদি নাই। আব্দুল্লাহ চোখ বায়া বায়া পানি পড়ে ডাক দেয়া কয়, চাচা বুঝলাম আমার জাহান্নামের ভয়ে আমি কেমনে জ্বলবো, এই ভয়ে আপনি কাঁদছেন, তাহলে হাসলেন কেন? আকাশের দিকে তাকায়া কারে ডাক দিছেন, কাকে ডাক দিছেন? আমরা তো আকাশের দিকে তাকাই না, জমিনে ভগবানদের দিকে তাকাই, বিপদে পড়লে ভগবানের আগে ডাক দেই। আপনি দেখি ভগবানরে ডাক না দিয়া আকাশের দিকে তাকায়া তাকায়া কি জানি বললেন, আর একটা চিল্লানি দিলেন। আল্লাহর ওলিটা ডাক দেয়া কয়, তামের ভগবানের কোনো শক্তি নাই, শক্তি হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, শক্তি হলো আসমান জমিনের রবের, তোমার আমার রবের সব শক্তি। ও আব্দুল্লাহ, আমি আকাশের দিকে তাকায়া আমি আমার মালিকরে ডাক দেয়া বলছি, মালিক যে ইউসুফ জুনাওয়াজ বাদশাহ তামের দিয়া চাচ্ছি দেশ থেকে ইসলাম বিতরণ করবে, আমি চাইতেছি ওই যুবকরে দিয়া সারা দেশে ইসলাম চালু করে দাও। এ আব্দুল্লাহ, এত লম্বা সময় আকাশের দিকে তাকায়া তোমার জন্য দোয়া করছি, জানো আমি কেন হাসলাম? আমার আল্লাহ যে বৃদ্ধ বয়সের দোয়াটারে কবুল করে নিছে, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আমার মৃত্যুটা যেন জালিমের হাতে হয়, শাহাদতের মরণ হয়। তোমার জন্য দোয়া করছি, তোমারে যেন আল্লাহ জালিমের হাতে মৃত্যু দেয়, তোমারে যেন আল্লাহ হেদায়েতের নূর দান করে দেয়। আব্দুল্লাহকে হেদায়েত, আমি যে বড় জাদু দিয়া কুত্তারে বিলাই বানাই, বিলাইরে কুত্তা বানাই, আমাদের হেদায়েত নিয়ে আইছেন। আচ্ছা কোন তো কামারের দোকানে যদি কোন নেন স্বর্ণ ডাইনে দিছে একটা আংটি বানাই দিন, হে পারবো এটা? হ্যাঁ গো আগুনো ফালা আগে 40 দিন গাঙ্গো ফালা, হে তো স্বর্ণ বুঝতো না। আব্দুল্লাহ বিন তামের কয় হেদায়েত, বলে হ আমি হাসছি, তোমার কপালে আমার আল্লাহ দোয়াটা কবুল করছে, এর আলামত হিসাবে তোমার কপালে হেদায়েতের নূর চমকাচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? ও আব্দুল্লাহ, আমি হাসার উদ্দেশ্যটা হলো দেখলাম তোমার কপালে আমার আল্লাহর দেওয়া হেদায়েতের নূর চমকা, এই জন্য হাসলাম। তামের কালিমাটা ফইরা লাও, খায় কাম পাইছে। আচ্ছা চাচা যাইলাম, 3 দিন পরে আপনার সাথে সাক্ষাৎ হবে, 3 দিন আমার সময় দেন। 3 দিন আগে দেই খেলায় আমার ভগবান সত্য না আপনাদের আল্লাহ সত্য? আমরা যারা আছি চিল্লায় বলেন না, দুনিয়ার মাটি দিয়ে বানানো মূর্তি নামক ভগবানরা সত্য না আমাদের রব আল্লাহ সত্য? আপনার মনে কষ্ট লাগতেছে না? কষ্ট লাগলে মাফ করে দিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসায় যাইয়া খালি চিন্তা করে কি কয়, এমন একটা কালিমা পড়ছে, এমন একটা বাক্য পড়ছে জপলে মজাই লাগে, সুবহানাল্লাহ কইতেন না? হয়তো বা আপনারা আমারে প্রশ্ন করবেন, নুরুল আমিন ভাই জীবনে তো মজা পাইছি না, পাইবেন কেমনে? জৈবা দেখেন, পারেন তো ফজরের পরে 100 বার, সন্ধ্যার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপন করিয়েন, জপন করিয়েন। নিশি রাত্রিতে যদি আল্লাহ তাআলা ঘুমটা ভাঙ্গিয়া দেয়, নিশি রাত্রিতে ঘুমটা ভাঙ্গার পর আল্লাহ তাআলার আকাশের দিকে তাকায়া ডাক দিয়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ। বলেন তো আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, নবীর কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন কন, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার কোন উম্মত গভীর রজনীতে যদি ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ জমিন থেকে 7 আসমানের রহমতের দরওয়াজা খুইলা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ ওই বান্দাটা যে মাত্র গভীর রজনীতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিবে, আমার আল্লাহ জমিনে থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের রহমতের দরওয়াজা খুইলা দিবে। প্রত্যেকটা আসমানের রহমতের দরওয়াজা খুইলা আল্লাহর আরশটা বান্দার চোখে সরাসরি বাসায় দিবি। চর্মচক্ষু দিয়া দেখা সম্ভব না, অন্তরের চক্ষু চালু হবে কালিমা জপতে জপতে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, এত মজার কালিমা, এত মজার জাদু আমি দুনিয়ার কোথাও শিখি নাই, দুনিয়ার কোথাও শুনি নাই। এই জাদু আমার গ্রহণ করতেই হবে, গ্রহণ করতেই হবে। আল্লাহর বান্দাটা পরীক্ষা করার অপেক্ষায় রইল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন যখন বিকালবেলা জাদুবিদ্যা শিখা তার বাসায় যায় বা সংসদে যায়, তার অফিসে যখন যায়, তাকায় দেখে 4 রাস্তার মোড়ের মাঝে একটা বাঘ বসা আছে, জিন্দা বাঘ। আর লাখো লাখো মানুষগুলি বন্দী হয়ে গেছে। বাঘের ভয়ে কেউ সামনে আগায় না, বাঘের ভয়ে চতুর্দিকের মানুষগুলি বন্দী হয়ে গেছে, কেউ সামনে যায় না। প্রশাসনিক ভাই যারা আছে তারা তাদের অস্ত্র নিয়ে দাঁড়া, কেউ অস্ত্র চালায় না। কি জানি আমি আমার তীর সারলে যদি তার গায়ে না যা, উল্টা আমার তীর বানাইব। কথা বুঝতেছেন না? আমার তীর সারবো, যদি তার গায়ে না পড়ে উল্টা তারে তীর বানাইব। বলা হয় ওই মানুষগুলি প্রশাসনিক ভাই যারা আছে তারা তাদের অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। প্রত্যেকেই তাদের চাকরির চাইতে নিজের জীবনটারে প্রাধান্য দিচ্ছে। আগে আমার জীবন বাঁচতে হবে, পরে আমার চাকরি করতে হবে, সরকারি হুকুম মানতে হবে। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামির রে সবার সামনে দাঁড় করাইয়া দিছে। আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো হেদায়েতের মালিক কে? আব্দুল্লাহ বিন তামির লাখো লাখো মানুষগুলির বীর আইসা দাঁড়ায়। লাখো লাখো মানুষগুলি ডাক দিয়া কয়, আমাদের বাদশার ভগবান, ও আমাদের বাদশার ভগবান, তুমি তো জাদু দিয়া সব কইরা লাও, সব কইরা লাও, আজকে তোমার জাদুটা প্রমাণ করো আমরার সামনে। এতগুলি মানুষ আমরা জাদু বিদ্যা দিয়ে আমরা রে উদ্ধার করো, আমরা বন্দী হয়ে গেলাম। এই বাঘটার একটা ফায়সালা তুমি করো। বলেন তো আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বাঘের ফায়সালা করার মতো তামেরের কোনো শক্তি আছে? বুঝতেছেন না আমার কথা? তামেরের কোনো শক্তি আছে ফায়সালা করার? আবার বলেন তো জাদু বিদ্যা সত্য না আল্লাহর কালাম সত্য? আল্লাহর কালামের উপর কিচ্ছু নাই। বলা হয় আব্দুল্লাহ বিন তামির যখন সব মানুষগুলি বলছে তামির একটা ফায়সালা করো, ছোট ছোট 2টা পাথর হাতে নিল, ছোট ছোট, একদম ছোট ছোট 2টা পাথর, একটা একটু বড় আরেকটা আরেকটু ছোট। 2টা পাথর হাতে নিয়ে একটু বড় পাথরটা আগে হাতের তালায় নিছে, হাতের তালায় নিয়ে ডাক দিয়া কয়, এ জাদুবিদ্যার ভগবান, আমার ভিতরে যত মাল আছে সব ছাইরা দিচ্ছি। আমার ভিতরে যত মাল আছে মানে জাদুবিদ্যা জানা আছে সব ছাড়ছি তোর নামে। মানে মূর্তি হাত দিয়া বানানো মূর্তিটা তোর নামে। আমার ভিতরে যত মাল আছে সব মাল ছাইরা দিছি। দেখেন না আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় গেলে দেখবেন ল্যাংড়া বাবা আছে, ল্যাংড়া বাবা। এইটার পিছনে আবার কট্টি আছে পাগল বাবা। এইটা তো ল্যাংড়া বাবা, কট্টি আছে পাগল বাবা। পাগলটি কয় বাবার ভিতরে মাল আছে। তখন যারা বুঝদার এরা কয় বাবার ভিতরে কি আছে না আছে, মাল সব দেখা গেছে। আব্দুল্লাহ বিন তামির কয়, ও আমার ভগবান, তোমার নামে যত জাদুবিদ্যা শিখলাম
সব জাদু বিদ্যা সাইরা দিলাম, বাঘের যেন ফায়সালা হয়, ফায়সালা হয়। আপনারা জানেন আমরা যারা ছোটবেলা ইডাইডি করছি, ডিল খেলা খেলছি, যার ডিলটা বেশি দূরা নেওয়া লাগে তার পাথরটা একটু বাড়ি হওয়া লাগে, একটু বড় হইলে একটু বাড়ি হইলে দূরে যা, ছোটো হইলে ট্যাঙ্গের তলে পড়ে। কথা বুঝতেছেন না আমার? আব্দুল্লাহ বিন তামের একটু বড় পাথরটা হাতে নিয়া জাদুবিদ্যা যা শিখছে সব জাদু ফইরাট ডিল মাইরা কয় জাদুবিদ্যার ভগবান সারসি, ফায়সালা যেন হয়। সাইরা ডিল মাইরা তাকায় দেখে পায়ের তলে, সুবহানাল্লাহ কইতেন না? খেলা খার ডিল্লা সাইরা দেহে পায়ের তলে, লাত্তি দেখে দুধ, এ বুঝে আমার ভগবান। পাথর ডিল দিছি ট্যাঙ্গের তলে, আমার ভগবান বুঝে ট্যাঙ্গের তলে, শেষ। আরো ছোট্ট একটা পাথর হাতে নিয়া আকাশের দিকে তাকায়া চোখের পানি পালায়া ডাক দেয়া কয় আকাশের মালিক, মুরব্বিটারে দেখছি তোমার আকাশের দিকে তাকায়া দোয়া করছে, আমিও তোমার আকাশের দিকে তাকাইলাম। তুমি যদি সত্য হও আসমান জমিনের মালিক, তুমি যদি সত্য হও তোমার নামে আমি একটা পাথর ছাড়লাম, ওই পাথরটার গায়ে শক্তি দিও যেন বাঘটার একটা ফায়সালা হয়। বলেন তো আব্দুল্লাহ বিন তামের যে চিল্লানি দিছে আমার আল্লাহ কি শুনে না? আব্দুল্লাহ বিন তামের যখন চিল্লানি দেয়া ডাক দেয়া কয় আসমান জমিনের মালিক তোমার নামে সারছি, এই বইলা যেই মাত্র ডিল দিয়া দিছে আল্লাহ তাআলা বাতাসের ডাক দিয়া কয় বাতাস, আমি আল্লাহ তোর গায়ে শক্তি দিয়া দিলাম, পাথরটারে লইয়া যা। পাথরটারে এত স্পিডে বাঘের কপালে লাগাই দিবি, বাঘের কপালটা দুই টুকরা হয়ে যাবে, রক্তাক্ত অবস্থায় মরে যাবে। তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় বাঘের কপালে পাথরটা এত স্পিডে গিয়ে লাগলো, লাগার কারণে বাঘের কপালটা দুই টুকরা হয়ে গেছে। লাখ লাখ মানুষগুলি তাকায় দেখে আব্দুল্লাহ খাম বানায় লাইছে, বাঘটারে মাইরা লাইছে। সবটি চিল্লানি দিয়া কয় বড় ভগবান ফায়া লাইছি, বড় ভগবান বিলি ফায়া লাইছে। এরা তো মানবই, তুলসী গাছের তো ভগবান কয়, কি কন? তুলসী গাছের ভগবান না, আল্লাহ মাফ করে। আবার আমি কিন্তু ধর্মের উপরে এটা করতেছি না, ধর্ম নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না, বুঝাইতে গিয়ে বলতেছি। যদি অন্য কেউ শুনেন আল্লাহর হস্তে মাফ চাই, ধর্ম নিয়ে কোনো আমার উদ্দেশ্য না। আপনারা খারাপ লাগতেছে ভাই, তা আহেন না, একটু ভিতরে আহেন না, খারাপ না লাগলে একটু আহেন না। আর যদি খারাপ লাগে দেখুন পরের হুজুরের আমি নিয়ে আই। আব্দুল্লাহ বিন তামের যখন সবাই বলে ফায়ালাইছে, আব্দুল্লাহ বিন তামেরও চিল্লানি দেয়া কয় লাখ মানুষ আমিও ফায়ালাইছি, সুবহানাল্লাহ কইতেন না? সব মানুষগুলি যায় নিজের বাড়িতে, আব্দুল্লাহ বিন তামের যায় বাঙ্গা করে মুরব্বির সামনে যায় কয় চাচা আপনার আল্লাহ যে সত্য, আসমান জমিনের রব যে সত্য, আমি ফায়ালাইছি। চাচা হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ে দেন, কালিমা পড়ে দেন। চাচা তার কালিমা পড়া দে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তখন খ্রিস্ট ধর্ম ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আব্দুল্লাহ বিন তামের কালিমা পয়রা যখন বিদায় নে, এ যুবক ভাই শুনো, একটা কথা শোনো, আমাদের আকাবিররা আমাদেরকে অনেক সময় বলে আল্লাহওয়ালাদের কাছে যাইও, আল্লাহওয়ালাদের কাছে যাইও, ওলি বুজুর্গ যারা আছে তাদের কাছে যাইও। ওলি কেমনে চিনবা? যারে দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হলো আল্লাহর ওলি, যারে দেখবা সুন্নত যত বেশি পালন করে সে আল্লাহর তত বড় ওলি। যার কাছে নামাজ নাই, রোজা নাই, যার কাছে কোরআন নাই, হাদিস নাই, যার কাছে পর্দা নাই, হালাল হারাম নাই, ও ওলি না, এ শয়তানের ওলি। কষ্ট পাইলে মাফ করে দিন। আমাদের বুজুর্গরা কয় ওলি বুজুর্গদের কাছে যাও, তাদের চেহারার দিকে তাকাইলে তোমার আমলের জজবা বাড়বে, তাদের সবক দেওয়া আমল করো, ঈমান আমল বাড়বে।
আব্দুল্লাহ বিন তামির যখন কালিমা পড়বি দা আল্লাহর ওলি কয় তামের গেলে চলবে না কাছে আসো কামাস কাছে যখন আসছে আব্দুল্লাহ বিন তামির বুকের সাথে আব্দুল্লাহ বিন তামির বুকটার সাথে বুকটা মিলাইছে